হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি জেনারেল অ্যাবজেক্ট ডিএসসি B2 পেপারটি আছে। তো সেই পেপারের মার্কস 10 এবং 20 অধ্যায়ভিত্তিক সাজেশন, যেখানে আমি তোমাদের 10 মার্কস এবং 20 মার্কসের কোনগুলো প্রবল ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে এবং কোনগুলো তোমাদের সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা, অর্থাৎ বলতে পারো একদম ফুল সাজেশন নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা কিন্তু আরো জানতে পারো যে কোন ইয়ারের প্রশ্নপত্র তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের কিন্তু বিগত 4 বছর যে প্রশ্নপত্র তোমাদের প্লে করে দেওয়া আছে, তোমরা পারলে যা দেখোনি অবশ্যই তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, তোমাদের ফার্স্ট প্রশ্ন, যদি পরীক্ষায় তোমাদের কিন্তু এবছর কিন্তু সব থেকে প্রবল চান্স, এবং বলে রাখতে পারো যে তোমাদের কিন্তু এটি এবছর সব থেকে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল। কেন? ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। এটা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে পড়বে। 20 মার্কসে কিন্তু বিশাল এবছর তোমাদের কিন্তু চান্স আছে। নেক্সট, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। দেখো, এই 1 এবং 2 দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং দুটির মধ্যে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই আসবে, এবং দুটি প্রশ্নই 23 সালে এসছে। এবং তোমাদের বলবো 23 সালের প্রশ্নপত্র তোমাদের জন্য বলবো আমি তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং যারা সাজেশন দেবে তারাও তোমাদের 23 সালের প্রশ্নপত্রে সাজেশন দেবে। তো আমি তোমাদের বলবো 23 সালের মধ্যে যে কটা প্রশ্ন আছে তার মধ্যে থেকে সব থেকে এই দুটি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট 20 মার্কসের জন্য, কারণ এখান থেকে কিন্তু দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে। এরকমও হতে পারে একে 10 মার্কসে একে 20 মার্কসে এলো। ঠিক আছে, ভালো করে তোমাকে একদম প্রথম থেকে তোমরা কিন্তু একেবারে ফার্স্ট থেকে তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন পড়ে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল, অথবা আসতে পারে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক। ঠিক আছে, দুটো প্রশ্ন যদি একটি হয়তো এলো, হয়তো একটা এলো না, তখন তোমরা কিন্তু এটি বিশাল ইম্পর্টেন্ট, এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট 20 মার্কসের জন্য। ঠিক আছে, কি বললাম? তো আগে তোমরা 1, 2, 3 এই তিনটে ভালো করে পড়বে। তারপর দেখো 10 মার্কসের প্রশ্ন, যে ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কারে কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল। এই 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটা 23 সালে তোমার 10 মার্কস এসেছিল। তোমরা কিন্তু 1 থেকে 3 তোমরা কিন্তু ভালো করে 20 মার্কসে পড়বে, এবং 4 নম্বর প্রশ্ন কিন্তু 10 মার্কসে পড়বে। ঠিক আছে, কি বললাম? এই 4টে প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু 2023 সালে যে প্রশ্নপত্র আছে তার মধ্যে থেকে 1 আর 2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং 2 এর পর কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নটা 3টের মধ্যে পরীক্ষা তোমরা কিন্তু 2টো পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর লাস্ট কি বললাম, 4 নম্বর তোমার হচ্ছে যে 10 মার্কসের জন্য কিন্তু বললাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ঠিক আছে, এবার দেখো তোমাদের নেক্সট দেখো পরের প্রশ্ন, যদি প্রশ্ন ধরো আমাদের 2023 সাল থেকে না আসে তখন কি হবে? দেখো, শুধুমাত্র অনেক কি করে 2023 সালের প্রশ্নপত্র পর চলে যায়। অনেক সময় কি হয়, প্রশ্নপত্র কিন্তু অনেক সময় ইয়ারের পর রিপিট করে না। তো তাই ধরো হয়তো একটা প্রশ্ন আমার 20 মার্কস কমন পেলে, একটা 10 মার্কস কমন পেলে, হয়তো তোমরা কিন্তু একটা 20 মার্কস কমন পেলে না, তখন তোমরা কি করবে? তাই জন্য তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আরো তোমাদের কিন্তু কিছু প্রশ্ন পড়া উচিত। তারপর দেখি ইম্পর্টেন্ট দেখো, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো, এর তাৎপর্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ইভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, এর প্রভাব লেখো। তো 1 থেকে 6 বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা কিন্তু একদম প্রথম থেকে তোমরা পড়ে যাবে। এরপর সাপোর্টিং প্রশ্ন, তোমাদের বিজ্ঞান বিপ্লব কি, এর প্রভাব লেখো, অথবা বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। নেক্সট, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপে কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটেছিল। এটা তোমার 20 মার্কসের প্রশ্ন, 2023 প্রশ্ন এসেছিল, তোমার পারলে তোমাকে করতে পারো, যা সাপোর্টিং তোমরা। ঠিক আছে, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের বলবো, যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের ধর্ম সংস্কার ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কসে আসতে পারে তোমাদের, না 5 মার্কস পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নেক্সট, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়। ঠিক আছে, তো এগুলো তোমার সাপোর্টিং প্রশ্ন। লাস্ট দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন দেখো, তোমাদের সামন্ততন্ত্রের আঞ্চলিক বৈচিত্র্য লেখো। নেক্সট, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়েছিল। এটা তোমাদের হচ্ছে 10 মার্কস ইম্পর্টেন্ট আসতে পারে আমাদের প্রশ্নটা। এনক্লোজার এবং সামরিক বিপ্লব টিকা লেখো। তো এগুলো তোমাদের হচ্ছে যে এক্সট্রা প্রশ্ন, আগে তোমরা ইম্পর্টেন্ট পড়বে, তারপর সাপোর্টিং, তারপর যদি সময় পাও অবশ্যই তোমরা কিন্তু তোমরা চোখের দেখা দেখে যাও, কারণ দেখো প্রশ্নপত্র অনেক সময় কঠিন হয়ে থাকে। তাই প্রথম থেকে তো আমরা চাইবো যে তোমরা যাতে ভালো করে একদম প্রথম থেকে প্রিপারেশন নিয়ে নাও, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা, তোমরা হাতে সময় নিয়ে তোমরা ভালো যাতে তোমরা পড়তে পারো। তাই তোমাদের কিন্তু 3টে ভাগে তোমরা ভাগ করে দিয়েছি, আর 5 মার্কসের সাজেশন আমি
তোমাদের হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো তোমাদেরকে আমি, তোমরা পারলে দেখে নিও। আর যেটা বিগত 4 বছরের প্রশ্ন দেখোনি, তার লিঙ্ক বা তার হচ্ছে প্লেলিস্ট আমাদের করে দেওয়া আছে, তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই।